ওই হুজুরের ওয়াজ ভালো করলো, ওই হুজুরে খারাপ করলো, এইটুকুই তো। তার বাইরে আমাদের কি আছে? তার বাইরে তো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, ও মুসলমান, তোমরা তো জানো না কেমনে করে বোঝাবো। ও মুসলমান, আমার উম্মত যদি ইচ্ছা করে প্রত্যেক ঘন্টা তো দূরের কথা, বছর তো দূরের কথা, মাস তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, ঘন্টা তো দূরের কথা, দিন তো দূরের কথা, মিনিট তো দূরের কথা, মদিনার নবী বলেছে আমার উম্মত যদি ইচ্ছা করে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম ইসলাম আর আখিরি নবীর উম্মত। বুঝি না আমরা? বুঝার তো কিবা একটা বাহানা লাগে। ও মুসলমান, কেমনে বুঝাবো? বোঝাবোর পর ভাষা আমার ভিতরে নাই, এমন কোন সাধু নয় আপনাদের কলিজার ভিতরে ঢুকায় দেব। আরে আল্লাহ এত সুন্দর ধর্মকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো, পাইলাম এত সুন্দর, কোরআন পাইলাম এত সুন্দর, দুনিয়া পাইলাম এত সুন্দর। আহারে কেমনে করে বুঝায়? আদম নবীর উম্মতেরা জীবনে কোনোদিন মাগুর মাছ পায় নাই, আদম নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আঙ্গুর পায় নাই, বেদনা পায় নাই, কমলা পায় নাই, বড় বড় মাছ পায় নাই, গরুর দুধ 10 কেজি 20 কেজি পায় নাই। আদম নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা 100 গরু যদি দুয়াইতো, 100 গরু যদি দুয়াইতো, একটা পুনয়ের গরুর একটা পুনয়ের দুধ খাবার জোগাড় হইতো। আদম নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায়, ইয়াহিয়া নবীর জামানায় 100 গরু দোয়ানির পরে দুধ হইতো 1 পোয়া। কয় পোয়া? আরো জোরে কোন, আরো জোরে কোন, কয় পোয়া? অগরে জামানায় 100 গরু দোয়াইলে দুধ হইতো 1 পোয়া। আর এখন যদি জার্সি গরু দেন, আচ্ছা বলে কোন কোন গরু 20 কেজি গাখীর হয় না। তাইলে বলে আদম নবীর উম্মতকে আল্লাহ বেশি ভালো পাইছে না আপনাদেরকে বেশি ভালো পাইছে? কাদেরকে? কথা কথা, কাদেরকে বেশি ভালো পাইছে? হযরত শীস আলাইহিস সালাম চাষ আবাদ করতো, মাটি আবাদ করতো, 100 একর মাটি আবাদ করতো। 100 একর মানে 500 বিঘা। কত বিঘা? আরো জোরে কোন। হযরত শীস আলাইহিস সালাম 500 বিঘা মাটি আবাদ করতো, মাত্র খাদ্য হইতো 6 মাসে। কয় মাসে? জোরে কয় মাসে? শীস আলাইহিস সালাম 100 বিঘা মাটি, 100 একর মাটি আবাদ করতো। তার মানে 100 একর মানে 500 বিঘা মাটি। 500 বিঘা মাটি আবাদ করতো শীস আলাইহিস সালাম, খাবার হইতো মাত্র 6 মাসের খোরাক। আর এখন যদি 1 বিঘা মাটি আবাদ করেন, সারা বছরের খোরাক হয় না? শীসা নবীর উম্মতকে রহমত বেশি দিছে আল্লাহ না আমাগরে বেশি দিছে? তাইলে বলো, ওরা আল্লাহর ইবাদত বেশি করবে না আমরা করব? কারা করব? আমরা করব। তাইলে বুঝেন আজকের তারিখ পর্যন্ত আমরা কত ইবাদত করতেছি। ও মুসলমান, কেমনে করে বুঝায়? বুঝাবার পরে কোনো ভাষা নাই। আদম নবীর বিবি ছিল, ঈসা নবীর, নূহ নবীর বিবি ছিল, প্রায় নবীর বিবি ছিল। বড় একটা কথা বলি, ভালো মতন করে রাখে। আদম নবী, আদম নবী, আদম নবী, আদম নবী। শুনতেছেন? শুনতেছেন? আদম নবীর নবীর কথা বলতেছে শুনে। আদম আলাইহিস সালাম যদি বিবিরে দেখতো আর বিবি যদি হাইসা দিত, সওয়াব পাওয়া যাইতো না। আর আপনি যদি বিবির থেকে তাকান, বিবিরে যদি হাইসা দেয়, উমরা হজের সওয়াব পাওয়া যায়। আর কত সহজ হবে ইসলাম। নবীরা বিবির দিকে চাইতে সওয়াব পায় না। নবীরা কি হয়েছে? আল্লাহ করেন হয়েছে কি হয়েছে? যারা যেমনে আছে অন্যই ওয়াজ শুনবো, যারা পাশে আছে খারাপ থাকবো, যারা আগে আছে ওরা বই, যারা আগে বলছে এরা বারে বারে উঠে করে দিকদারি হবো। তো যারা পাশে আছে ওগুলো হে দোষ, যারা পাশে আছে যাও গা তোমরা, কি অসুবিধা আছে? বাজারে মেলা মেয়ে আইছে, মানুষের মেয়ে দিয়ে আইছে, আড্ডা মারো গা।
এখানে থাকলে হুল্লি করতে পারবেন, একজনে হুল্লি করতে পারবেন না। সুন্দর পরিবেশে সুন্দর ভাষায় ওয়াজ শোনা লাগবে এখানে। হুল্লি হাল্লা কোনো কিছু চলবে না এখানে। আবার হাল্লা করে কোন দেওয়ানি এটা? আবার এই দেওয়ানি কয় ও কাডালা দেওয়ানি সাহেব কি আমি কই দিছি আমাদের হলো না। যাই জিবা আছে তুমি অন্তরে যাও, কমিটির মানুষ যাও অন্তরে, যাই জিবা আছে অমনি থাক, মাহল খারাপ করে। তাইলে বুঝে আচ্ছা বলে ইসলাম সহজ না? সহজ না? সহজ হয় না? আরো জোরে করেন সহজ হয় না? নাই ইসলাম কেমনে বুঝায়? মদিনার নবী বলেছে ও সাহাবা বলো 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 ও সাহাবা তোমাদের ভিতরে সবচেয়ে পছন্দনীয় সাহাবাকে? হযরত ওমর ফারুক বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভিতরে আমাদের সবাইকে আবু বকর সিদ্দিক বেশি পছন্দনীয়। আল্লাহর নবী বলেছেন মা আবু বকরিন ইলাল জান্নাহ। আচ্ছা বলো আবু বকরের সাথে কে জান্নাতে যাবে? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহর নবী বলেছেন رصت إلى الشجر من هو الأرضى ومعي في الجنة إلى أبا بكر سبحان الله আরো জোরে সুবহানাল্লাহ জোরে কোন আরো জোরে কোন। মদিনার নবী বলেছে ও সাহাবা ভালো মতন লক্ষ্য করে শোনো, আমার উম্মত যখন বাড়িতে বসে থাকবে কোনো কাম নাই, এমনি বাড়িতে বসে আছে সারাদিন কোনো কাম নাই, মদিনার নবী বলেছে এমনি 1 ঘন্টা 2 ঘন্টা আরাম করে তবু একটা কাম করে বাড়ির থেকে যে কোনো একটা গাছ চাহে বড়ের চারা হোক, শিমুল গাছের চারা হোক, পাকের গাছের চারা হোক, আম গাছের চারা হোক, কাজল গাছের চারা হোক, বাঁশের গাছের চারা হোক,